বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনকার মতো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো আজকেও খুব সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ সকালে মর্নিং ডিউটি আছে আমার হসপিটালে। তো এই জন্য ডিউটিতে 8টায় ইন করতে হবে। তো 8টায় ইন করার আগে আমাকে আমার পরিবারের মানুষের সবার জন্য পাক শাক করে রেডি করে যেতে হবে। তো সেই কাজ অনুযায়ী আমি সকালবেলায় সর্বপ্রথম রান্নাবান্না দিয়েই আগে শুরু করব। তো আর আমার হাতে বন্ধুরা তোমরা কিছু ডাউল দেখতে পেয়েছো। ডাউলগুলো আমি বেটে সকালবেলা ডাউলগুলো বেটে এখন এগুলো দিয়ে আমি বড়া তৈরি করে কিছু সিদ্ধ ডিম, আস্তে আস্তে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। এটা ছোটোবেলায় মায়ের হাতে খেতাম। তো মা এটা অনেক সুন্দর করে পাক করতো। ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে, হালকা ভেজে নিয়ে, তো এই বড়া দিয়ে মাখা মাখা করে বোনা করে একটা তরকারি বানাতো। তো সেই তরকারি এখন রেসিপি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তো সর্বপ্রথম ডিমগুলা আমি আগে একটু চুলায় বসিয়ে দিয়ে যাই, কারণ চুলা খালি আছে, বৃষ্টি হচ্ছে, ঘন বৃষ্টিতে গ্যাস কম। তো ডিমগুলো আমি বসিয়ে দিই। তো ডিমগুলো প্রায় হয়ে আসছে। আর এদিকে আরেকটা চুলা খালি পেয়েছিলাম, সে চুলাটাই আমি চাউল দিয়ে এই যে মাত্র বসিয়ে দিচ্ছি। তো এদিকে ভাতটা হতে থাকুক আর ডিমটা হতে থাকুক। ওইদিকে আমি যে ডাউলগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডাউলগুলো এখন ধুয়ে সুন্দর করে, ডাউল অনেক ময়লা আছে, তো কয়েকবার ধুয়ে আমি এগুলো পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে নিব। তা বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো কিভাবে বুটের ডাউল বেটে সেটা দিয়ে বড়া তৈরি করে ডিম দিয়ে এটাকে আমি একটা দূরদূরান্ত রেসিপি তৈরি করব। এটা খেতে অনেক সুস্বাদু আর টেস্টি হবে। তা বন্ধুরা তোমরা যারা এভাবে কখনো খাওনি, তো তোমরা এই রেসিপিটা দেখে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, আসলে অনেক টেস্টি হবে। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে আসি। তো সর্বপ্রথম ডাউলগুলো রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আর ডিমগুলো ধুয়ে রেখেছিলাম। তা ডিমগুলো দেখতেই তো পেলে বন্ধুরা, এগুলো সিদ্ধ করতে দিয়েছি, পাশে চুলায় ভাত দিয়েছি আর ডাউলগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। নিয়ে এখন এগুলো চলে আসলাম বাটার জন্য। এগুলো আস্তে আস্তে আমাকে বেটে নিতে হবে। তো আমি এগুলো ব্লেন্ডার করি না, আর আমি সব মশলা আমি এখনও হাতে বেটে খাই। আর যাই হোক, এই ডাউলগুলোও আমি বেটে নিব আস্তে আস্তে। ডাউল একটু মোটামুটি অনেকগুলা, তো আমার এখানে কিছুটা সময় লেগে যাবে বাটতে। তা তোমরা সে পর্যন্ত যদি রেসিপিটা দেখতে চাও, তা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে। তো তোমরা আশা করছি অবশ্যই সাথে থাকবে, দেখবে। তা বন্ধুরা এই ডাউলগুলা যে পাটাতে আমি বেটে নিচ্ছি, পাটাটা আমার, তো আমার এখানে আরও কয়েকটা পরিবার আছে, সবাই এখানে আমরা আসলে গরিব ফ্যামিলি থাকি। তো আমার থেকে তারা আরও গরিব অসহায়ের মতো। তো কারোর ঘরে পাটা নেই, তো আমার এই পাটাটায় সবাই বেটে খায়। বিশেষ করে একটু হলুদ, মানে পেঁয়াজ, রসুন, মরিচ, মশলা এগুলা, আর যার যেটা ভর্তা তৈরি করে খেতে মন চায় সবাই খায়। কারণ এটা আমি এজন্য আর আমার রুমে সেট করতে পারি না, কারণ আমি যদি রুমে সেট করি তা সবাই একটু মনে কষ্ট নেবে, ভাববে যে হয়তো আমরা বেটে খাই, হিংসা করে আবার রুমে রাখছি। তো তাদের কথা চিন্তা করে এটা আমি এখানেই, সেই প্রথম দিন রেখেছি, সে রাখাতে এখন এখানেই আছে। যে যার মতো এখানে এটাকে ব্যবহার করে, এই আর কি। তা তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও, অন্যদের কথা চিন্তা করে আমি জিনিসটা এখানেই রেখেছি। তা বন্ধুরা ডাউলগুলো সর্বপ্রথম সবগুলো আস্তে আস্তে বেটে নিলাম। এখন কিছু পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচও বেটে নিচ্ছি, অল্প করে, বেশি না। তো কিছু এখানে গুঁড়া মরিচ অ্যাড হবে, এই কারণে অল্প করে একটু মরিচ বেটে নিচ্ছি। তো কাঁচামরিচ বাটলে আমার হাত জ্বলে, এখন আমি দ্রুত যে হাতের সাবান দিয়ে হাতটা দিয়ে নেব অফ ক্যামেরায়, তা না হলে প্রচুর পরিমাণে হাত জ্বলবে। হসপিটালে কাজ করতে করতে হাত ধুইতে ধুইতে হাতের স্কিন এত পাতলা হয়ে গেছে যে একটু বেশি পানি যদি ব্যবহার করে হাতাহাতি করে কাজ করি তবু আমার হাত জ্বলে। তো যাই হোক বন্ধুরা, এরপরে চলে আসলাম পাকের রুমে হাতটা ধুয়ে।
এখন যে ডিমগুলো সিদ্ধ করে ছুলে রাখছিলাম সেগুলো আর তোমাদের ছোলা দেখাতে পারি নাই, কারণ ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে আর কত দৌড়াদৌড়ি করব। তা দেখো বন্ধুরা, ডিমগুলো আস্তে আস্তে কত সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। আমার ডিমগুলো ভাজা আমার একটু অন্য সিস্টেমে করি। আমি ডিমের গায়ে কখনো লবণ হলুদ লাগাই না, কারণ আমি কড়ার ভিতরে তেল দিই, তার ভিতরে একটু হলুদের গুঁড়ি আর অল্প পরিমাণে একটু লবণ দিই। এতে ডিমটা আস্তে আস্তে ভাজায়, ডিমের গায়ে কোনো হলুদ আর মরিচের গুঁড়ি দলা পেকে লেগে থাকে না। তোমরা চাইলে এভাবে ডিম ভেজে দেখতে পারো, অনেক সুন্দর দেখা যায় ডিমের কালারটা। এরপরে বুটের ডাউলটা বেটে যে পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছিলাম প্রসেসিং করে, তো সেটা মেখে এখন একটা একটা করে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি বড়াগুলো ভেজে নিব আর রেসিপিটা তৈরি করবে। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো কিভাবে তৈরি করি। তোমরা চাইলে এভাবে একদিন সবাই যারা ভিডিওটা দেখবে, বিশেষ করে সবাই তো দেখবে না, যার চোখে পড়বে, যার সামনে যাবে আমার ভিডিওটা, একটু শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। দেখে তোমরা একদিন রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো, অনেক সুন্দর হবে। এটা আমরা সব মাঝে মধ্যে খাই আর কি। তো যাই হোক, আমার ভিডিওটা দেখে ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লাগে, তো আমাকে ছোট্ট একটা লাইক দিও আর একটা কমেন্ট করো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে সত্যি অনেক অনুপ্রাণিত হই, খুশি হই যখন দেখি ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে। চেষ্টা করি তোমাদের মাঝে প্রতিদিন এক একটা নতুন নতুন কিছু আপডেট ভিডিও দিতে। তো আসলে যাই হোক, যা আছে তাই নিয়ে ভিডিও করি, চেষ্টা করি আস্তে আস্তে ভালো করার। তা দেখো বন্ধুরা, আমার ভিডিও রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। সব কিছু কষিয়ে নিয়ে এখন আমি এটা একটু পানি দিয়ে এখন এটা ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। তা বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবে, একটা লাইক দিবে। আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক করো, কমেন্ট করো, তাদেরকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এখানে কিছু আমি রাঁধুনি মশলা অ্যাড করে দিচ্ছি, এটাতে একটু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তা আমার রান্নাটা কেমন হলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার ভিডিওতে কথার ভিতরে ভুল হলে আমাকে ক্ষমা করে দিবে। একটু